ओम शांति। आज के अव्यक्तवाणी 25/8/1971। मुख्य 7 कमजोरियाँ और उनको मिटाने के लिए 7 दिन का कोर्स। तो मुख्य 7 দুর্বলতার কথা বাবা এখানে বলেছেন, আর সেগুলো মেটাবার জন্য 7 দিনের কোর্স। तो बाबा बोलছেন, 1 सेकंड में वाणी से परे स्थिति में स्थित हो सकते हो। বাবা বলছেন, আমরা 1 সেকেন্ডে বাণী থেকে উদ্দেশ স্থিতিতে কি স্থিত হতে পারি। বাবা এগুলো চেক করতে বলছেন। जैसे और कर्मेंद्रियों को जब चाहो जैसे चाहो वैसे हिला सकते हो, ऐसे ही बुद्धि की लगन को जहाँ चाहो जब चाहो वैसे और वहाँ स्थित कर सकते हो। বাবা বলছে, যেরকম অন্যান্য কর্মেন্দ্রিয়গুলোকে আমরা যখন চাই যেরকম চাই সেভাবে আমরা নাড়াচাড়া করতে পারি, একইভাবে আমাদের বুদ্ধির লগনকেও যেখানে চাই যখন চাই সেইভাবে আর সেখানে আমি কি স্থির করতে পারি। বাবা বলছে, ऐसे पावरफुल बने हो, এরকম পাওয়ারফুল কি আমরা হয়ে গেছি। ये विधि वृद्धि को पाती जा रही है। বাবা বলছে, এই বৃদ্ধি আমাদের মধ্যে হচ্ছে, মানে আমি আগে যতটা পাওয়ারফুল ছিলাম এখন আরও পাওয়ারফুল। এই বিধিটা ফলো করে আমার মধ্যে সত্যি কি বৃদ্ধি হচ্ছে। अगर विधि यथार्थ है तो विधि से सिद्धि अर्थात सफलता और श्रेष्ठता अवश्य ही दिन प्रतिदिन वृद्धि को पाते हुए अनुभव करेंगे। বাবা একটা ফর্মুলা দিচ্ছেন, যথার্থ বিধি ইকুয়াল টু সিদ্ধি। সিদ্ধি মানে সফলতা আর শ্রেষ্ঠতা। বাবা বলছে, যদি আমাদের বিধি যথার্থ হয় তাহলে বিধির দ্বারা যে সিদ্ধি অর্থাৎ সফলতা আর শ্রেষ্ঠতা আমাদের মধ্যে আসার কথা, সেটা অবশ্যই দিন প্রতিদিন বৃদ্ধি হতেই থাকবে। আর এটা আমরা অনুভব করলাম। इस परिणाम से अपने पुरुषार्थ की यथार्थ स्थिति को परख सकते हो। এটা হচ্ছে পরিণাম। আমি আমার এই পরিণামটা দেখে আমার নিজের পুরুষার্থের যথার্থ স্থিতিকে কিন্তু পরখ করতে পারবো, যাচাই করতে পারবো। তার মানে আমি আত্মা আমার পুরুষার্থের ভিত্তিটা যথার্থ কিনা তার পরিণাম চেক করতে পারবো। আর তার পরিণাম হিসেবে বাবা বলছে, যেমন 1 সেকেন্ডে আমি বাণী থেকে উঠতে যেতে পারছি কিনা, আমি আমার বুদ্ধিকে যখন চাই যেভাবে চাই যতক্ষণের জন্য চাই সেখানে স্থির করতে পারছি কিনা, আর সেটা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে কিনা, এগুলো দিয়ে আমাকে চেক করতে হবে কি আমার বিধিটা পুরুষার্থের ঠিক আছে কিনা, যথার্থ আছে কিনা। ये सिद्धि विधि को परखने की मुख्य निशानी है। এই সিদ্ধিটাই হচ্ছে বিদ্যিকে পরখ করার মুখ্য লক্ষণ। कोई भी बात को परखने के लिए निशानियाँ होती हैं, है ना। যে কোনো কিছু পরখ করার জন্য কিছু তো লক্ষণ থাকে। तो इस निशानी से अपने संपूर्ण बुद्धि की निशानी को परख सकते हो। তো বাবা বলছে, এই লক্ষণ দিয়ে আমরা নিজের সম্পূর্ণ বুদ্ধির লক্ষণগুলোকে কিন্তু परख करते पारबो। आजकल जो पुरुषार्थियों का चल रहा है उसमें मुख्य कमजोरी कौन सी दिखाई देती है। বা বলছেন, আমরা তো পুরুষার্থী, আমাদের যে পুরুষার্থ চলছে বাবা ওর মধ্যে মুখ্য কিছু দুর্বলতা দেখতে পাচ্ছেন। সেগুলো কি কি? প্রথম, एक तो स्मृति में समर्थी नहीं रही है। বা বলছে আমাদের স্মৃতিতে সমর্থী নেই। তার মানে আমি স্মৃতিস্বরূপ আত্মা, কিন্তু আমাদের সমর্থী নেই। যেমন রামায়ণের মধ্যে হনুমানের জন্য বলে না, ও ভুলেই গেছিল কি ওর মধ্যে এতটা শক্তি আসছে, কিন্তু ওকে যখন মনে করিয়ে দেওয়া হলো সে তখন সেটা স্মৃতিস্বরূপ হয়ে গেল। তো সেন বাবা বলছেন, এখন তাহলে স্মৃতি থেকে সমর্থি আসার কথা, কিন্তু তোমাদের এখনও আসেনি। তার কি কারণ হতে পারে? একটা কারণ, মেন কারণ যেটা দেখা যায় সেটা হয় নিশ্চয় এখনও হয়নি। বাবা বলছেন আমি ঈশ্বরীয় সন্তান, বাবা বলছে তুমি মাস্টার সর্বশক্তিমান, বাবা বলছে তুমি পূর্বজ আত্মা, বাবা বলছে তুমি দেবতা হবে, কিন্তু আমি নিজে সেটা এখনও নিশ্চয়
করে উঠতে পারছে না, সেজন্য সে সমর্থিগুলো আমার মধ্যে এখনও আসছে না। এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে বাবা আমাকে অ্যাডপ্ট করলো, বাবা আমাকে পড়ালো, বাবা এত কিছু আমাকে বোঝাচ্ছে, পালনা দিচ্ছে, কিন্তু আমি নিজেকে এখনও সেই নিশ্চয় কি আমি সত্যিই হতে পারবো, সেটা এখনও স্মৃতিটা আমার এখনও ঠিক হয়নি, যার জন্য আমি সেই সমর্থিটা ফিল করতে পারছি না। ব্রহ্মা বাবা যেদিন নিশ্চয় হয়ে গেল, সেদিনই সব সময় উনি নিজেকে কৃষ্ণ বা নারায়ণ রূপে নিজেকে ভেবেছেন, আমি এটা হবই হব, যে সেই শরীরটা ছাড়লাম এটা হব, যে সেই শরীরটা ছাড়লাম এটা হব। তার মানে প্রতিটা পদক্ষেপে ওনার এতটা নিশ্চয় চলে এসেছিল কি আমি হবই হব, সেজন্য ওনার মধ্যে সব সমর্থগুলো অটোমেটিক চলে এসছে। আর উনি এটা করেও দেখিয়েছেন আমাদেরকে, সেজন্য আমাদেরকে বাবা বলে ফলো ফাদার। তো আমাকে এইটা আগে ঠিক করতে হবে, যেটা বাবা বলছে মুখ্য দুর্বলতা স্মৃতি আছে, সমর্থি নেই। আমাকে নিজের স্মৃতিগুলোকে একটু ঠিক করতে হবে যেন আমার মধ্যে সমর্থি চলে আসে। দ্বিতীয় बाबा बोलছেন दृष्टि में दिव्यता व अलौकिकता यथाशक्ति नंबरवार आई हुई है। দ্বিতীয় দুর্বলতা যেটা বাবা আমাদের মধ্যে দেখছেন কি আমাদের দৃষ্টিতে দিব্যতা বা অলৌকিকতা সেটা যথাশক্তি নম্বর ক্রমে এসেছে। তার মানে আমাদের দৃষ্টিতে এখনো দিব্যতা আসেনি। তার মানে কি আমি এখনো আত্মিক দৃষ্টিটা এখন আমার 100% হয়নি। বাবা বলেন কি একটা হয় জানা, আমি জানি আমি আত্মা, সামনে যারা আছেন আমার আশেপাশে সবাই আত্মা, শরীর ধারণ করে অভিনয় করছে, কিন্তু তার সত্ত্বেও আমি নিজে আত্মা সেটা মেনে আমি আমার আচরণ করছি বা সামনে যে আছে তাকে আমি আত্মা রূপে দেখছি, সে অভিনয় করছে, সেটা এখনও হয়ে উঠছে না। সেজন্য আমার দৃষ্টিতে দিব্যতা মিসিং, অলৌকিকতা মিসিং, আমার শক্তিও নম্বর ক্রমে মানে আমরা নাম্বার ওয়াইজ হয়ে যাচ্ছি। তো তার জন্য কী করতে বলেন বাবা? বাবা বলে আত্মিক দৃষ্টিটা বাড়াও, সেটা প্র্যাকটিস করো, লৌকিককে অলৌকিককে চেঞ্জ করো, তখন আত্মিক দৃষ্টিটা বাড়বে, আমার সবসময় মনে থাকবে। তো আমাদেরকে এখন এই সেকেন্ড যে বাবা বললেন দুর্বলতা, সেটার উপরে এখন কাজ করতে হবে, মানে দৃষ্টিতে দিব্যতা বা অলৌকিকতাটাকে বাড়াতে হবে। तृतीय बाबा बोलছেন वृत्ति में विल पावर न होने का कारण वृत्ति एक रस न हो चंचल होती है। बाबा बोलছেন আমাদের বৃত্তিতে এখনো চঞ্চলতা আছে, এখনো আমাদের বৃত্তি একরস হয়নি। বৃত্তিতে কেন একরস হয়নি আমাদের বৃত্তি? কেন এখনো উইল পাওয়ার আসেনি বৃত্তিতে। এবার আমাদের বৃত্তিকে একরস আমরা কি করে করব, এর উইল পাওয়ারটা কিভাবে বাড়াবো? বাবা বলেন বারে বারে উইল করলে নাকি উইল পাওয়ার বাড়ে। উইল করা মানে সব কিছু বাবাকে সমর্পিত করে দেওয়া মন বুদ্ধি থেকে, তাহলেই নাকি উইল পাওয়ার বেড়ে যাবে। ব্রহ্মা বাবাও এটা করিয়ে দেখিয়েছিলেন, হ্যাঁ না? উনি যখন নিজের সব সম্পত্তিগুলোকে সে বাবাকে উইল করে দিলেন, মানে মাতাদের কন্যাদের একটা ট্রাস্ট বানিয়ে সব দিয়ে দিলেন, তখনই দেখা যায় কি ব্রহ্মা বাবার মধ্যে উইল পাওয়ারটা বেড়ে গেল। বলে যখনই আমি আমার জিনিসগুলো উইল করে দিচ্ছি তখনই আমার বুদ্ধি একাগ্র হতে শুরু হয়। যতক্ষণ আমার সব জিনিসগুলোর মধ্যে আমার আমিত্ব ভাবটা ঠেকে আয়, আমার জিনিস, তখন আমার বুদ্ধি এখান ওখান বিভ্রান্ত হতে থাকে। কিন্তু যে মুহূর্তে আমি ওগুলো উইল করে দিলাম বাবাকে, সব কিছু বাবার হয়ে গেল, আমার মন বুদ্ধি ফ্রি হয়ে যায়। আর ফ্রি হয়ে গেলে তখনই আমার মধ্যে উইল পাওয়ার এসে যায়, আমার বৃত্তিটা একরস হয়ে যায়, আর চঞ্চলতা নেই। কেন এখন আমার আর কিছু নেই, এখন সব বাবার। আমি বাবার জিনিসের দেখাশোনা করব, বাবার জিনিস ইউজ করব, কিন্তু বাবার।
সেন বাবা বলছে আমাদেরকেও যদি উইল পাওয়ারটা বাড়াতে হয়, বৃত্তিকে একরস করতে হয়, তো আমাদেরকে উইল করতে হবে, है ना। রাজা জনকও যখন অষ্টবক্র ছিল, তাকে যখন সব সম্পত্তি উইল করে দিল, সমর্পিত করে দিল, ওনার বুদ্ধি একাগ্র হয়ে গেল একদম। তো এটাই হচ্ছে আমাদের বেহাত কা बैराग, है ना। আমরা যে বলি সংসারের থেকে মন বুদ্ধি দিয়ে সব কিছু পাবার, তো এরকম যদি করি তাহলে আমাদের বৃত্তিতে একরস অবস্থায় চলে আসবে, চঞ্চলতা শেষ হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় দুর্বলতা। 4 नंबर, निराकारी अवस्था का टेंशन कम होने के कारण मुख्य विकार देह अभिमान, काम और क्रोध, इन तीनों का वार समय प्रति समय होता रहता है। तो चतुर्थ बार বলছে নিরাকারী অবস্থার দিকে আমাদের টেনশন একটু কম থাকে, যার জন্য মুখ্য বিকার দেহ অভিমান, কাম আর ক্রোধ, এই তিনটে সময়ে সময়ে আমাদের উপরে আক্রমণ করতেই থাকে। তাহলে মাঝে মাঝে আমি দেহ অভিমানী হয়ে যাচ্ছি, মাঝে মাঝে আমি কামনাবশ হয়ে যাচ্ছি, নানা রকম কামনা আমাকে আক্রান্ত করছে, আর মাঝে মাঝে ক্রোধ। আর এই তিনটেরই মুখ্য কারণ বাবা বলছে তুমি নিরাকারী অবস্থার প্র্যাকটিসটা কম আছে। আর তার জন্যই বাবা একটু আগে বললেন 1 সেকেন্ডে বাণী থেকে পরে এই অবস্থায় স্থিত হয়ে যাও, সেটাই হচ্ছে আমার নিরাকারী অবস্থা, যেটাকে বাবা আগেও বলেছে ড্রিল করতে, আনা জানা। 1 সেকেন্ডে চলে যাওয়া, 1 সেকেন্ডে আবার শরীরে আসা, 1 সেকেন্ডে আমি ফরিস্তা হলাম, 1 সেকেন্ডে আমি সাকার এলাম, সাকারি আকারি। বারে বারে এই প্র্যাকটিসগুলো বাড়াতে হবে। তো যত আমি নিরাকারী স্থিতিতে স্থিত হব, তখনই আমার সবসময় মনে থাকবে কি আমি আত্মার কাছে যা কিছু আছে এগুলো সব বিনাশী, এগুলো সব সময়ের সাথে সাথে কিন্তু চলে যাবে, আর আমি আত্মাই কিন্তু অবিনাশী। আর এটাই হচ্ছে আমার আসল স্টেজ বা অনাদি স্টেজ। আর এই অবস্থার যে একটা সুখ আছে, যেটা অবিনাশী সুখ, সেগুলো আমি তখনই অনুভব করতে পারব। এখন আমাদের মধ্যে যে বিকারগুলো আসছে, অভিমান হোক, কাম হোক, ক্রোধ হোক, অন্যগুলো, সেগুলো কেন আসে? কেন আমি বারে বারে দেহ ভানে চলে আসছে, সাকারি অবস্থার আসক্তিটা আমাকে টেনে নিচ্ছে নিজের দিকে। এই যে নিরাকারী অবস্থারও যে একটা সুন্দর আকর্ষণ আছে, সেটা আমি এখনও অনুভব করতে পারছি না। তো সেটাকে বাবা বলছে এবার বাড়াতে হবে। নিরাকারী অবস্থার যে নিরাকারী অবস্থার যে একটা সুন্দর অনুভব, সেটাকে আমাকে এখন বাড়াতে হবে। তো এটা হলো 4 নম্বর। আচ্ছা, তারপরে বাবা বলছে 5 নম্বর আমাদের দুর্বলতা। संगठन में रहते व संपर्क में आते वायुमंडल वाइब्रेशन अपना इम्प्रेशन डालता है। তো 5 নম্বর দুর্বলতা যেটা আমাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে সংগঠনে যখন আমরা আসি বা কারো সম্পর্কে আসি, সেখানে বায়ুমণ্ডল হোক, সেখানে ভাইব্রেশন হোক, সেটা নিজের প্রভাব আমাদের উপরে বিস্তার করে। তার মানে সেখানে যে ভাইব্রেশন, সেটা আমার উপরে কাজ করে। তো বাবা বলছে এবার সেটা যদি ভালো না হয়, তাহলে আমার অবস্থাও কিন্তু ভালো হয় না। তো সেটার থেকে আমাকে এখন প্রভাব মুক্ত হতে হবে। মানে আমরা তো পদ্মফুল, যেখানেই থাকি আমি আত্মা ন্যাড়া আর পেয়ারা অবস্থায় থাকতে হবে সব সময়। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আমার অনাদি স্বরূপ, আদি স্বরূপ, এগুলোর প্র্যাকটিসটা বাড়াতে হবে। আমার প্রভাব অন্যের উপরে পড়বে, অন্যের প্রভাব আমার উপরে পড়বে না। আমি খালি একজনেরই, হ্যাঁ, আমি আত্মা শুধু বাবার থেকে যা নেওয়ার, বাবার থেকে যা পাওয়ার, তারপরে সবাইকে আমার কাজ হচ্ছে দেওয়া। সেজন্য কারো থেকে আমার কোনো চাহিদা নেই। আমি হচ্ছে মাস্টার দাতা, আমি সেই শক্তিশালী আত্মা, আমি সবাইকে দেব। যেমন আমার পূজ্য স্বরূপ জড় মূর্তি, সব ভক্তরা আসছে, তাদেরকে দিচ্ছে, ভক্তের প্রভাব তার উপরে পড়ে না। তাহলে আমার প্রভাব
আমার ভাইব্রেশন সব দিকে ছড়িয়ে যাবে, আমার ভাইব্রেশন দিয়ে বায়ুমণ্ডল তৈরি হবে, এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। আর তার জন্য কী করতে হবে? তার জন্য যোগের প্রয়োগটা করতে হবে, যেটা এখন আফ্যক্তি সারেতে আসছে রেগুলার, है ना। যোগটা বাড়াও, যোগের পাওয়ারটা বাড়াও, আস্তে আস্তে ওটাকে নিজের তন, নিজের মন, নিজের সংস্কার এগুলোকে এইগুলোকে মানে পিউরিফাই করো। এর মধ্যে যতগুলো নেগেটিভিটি আছে সেগুলো সরিয়ে দাও। তাহলেই তার ইফেক্টটা পিওর হয়ে গেলেই ওটা চারদিকে ছড়িয়ে যাবে। তাহলে আমরা সংগঠনে থাকি বা সম্পর্কে থাকি, সব জায়গায় আমার ভাইব্রেশন কাজ করবে তাদের উপরে। তো এটা একটা বাবা দুর্বলতা দেখছেন, এটার উপরে আমাদের কাজ করতে হবে। তারপরে 6 নম্বর, अव्यक्त फरिश्तेपन की स्थिति कम होने के कारण अच्छी व बुरी बातों की फीलिंग आने से फेल हो जाते हैं। बाबा আরেকটা দেখেছেন আমাদের अव्यक्त फरिश्ता भाव, এটাও একটু স্থিতিটা কম আছে, যার জন্য কিছু ভালো হোক বা কিছু খারাপ হোক সাথে সাথে আমাদের মধ্যে ফিলিং চলে আসে। আর ফিলিং আসা মানেই হচ্ছে ফেল হওয়া। তো বাবা বলে আমাদেরকে না ফিলিং প্রুফ হতে হবে। তাহলে ফিলিং প্রুফ হতে হলে কী করতে হবে? ফরিস্তা ভাবটাকে বাড়াতে হবে। ফরিস্তা ভাব মানে যার দেহের কোনো বোধ থাকবে না। আমার যে একটা সাকারি শরীর আছে তার কোনো বোধ নেই, আমি আত্মা ডাবল লাইটের শরীর নিয়ে কাজ করছি, মানে সবসময় উড়তি কালা, সবসময় আমি উড়ছি, কোনো পরিস্থিতি আমাকে টেনে রাখতে পারছে না। তাহলেই আমি আত্মা ফিলিং প্রুফ হতে পারব। যেমন ফরিস্তা সবসময় ওড়ে, আমিও সবসময় উড়ছি, আমার মন বুদ্ধি দিয়ে সবসময় উড়ছি। তো এই প্র্যাকটিসটা আমাদেরকে একটু বাড়াতে হবে ফরিস্তাপনের, তাহলে আমি ফিলিং প্রুফ হয়ে যাব, তাহলে আমি আর ফেল হব না। 7 নম্বর দুর্বলতা, अपनी याद की यात्रा से संतुष्ट कम। নিজের স্মরণের যাত্রা সেটা থেকে আমি আত্মা সন্তুষ্ট নয়। আমি জানি এর থেকে আরও ভালো স্মরণের যাত্রা হতে পারে, কিন্তু আমি করে উঠতে পারছি না বা আমি করছি না যে কোনো একটা। তো আমি আমার স্মরণের যাত্রা থেকে সন্তুষ্ট নয়। তো এটাকে তো আমাদেরকে স্মরণের যাত্রাটাকে বাড়াতেই হবে, কেন ওকে সন্তুষ্টতা তো সার্টিফিকেট এমনি নিতে হবে। ওর মধ্যে একটা সন্তুষ্টতা আছে, নিজের থেকে সন্তুষ্ট। তো আমি আত্মা স্মরণের যাত্রাটাকে এবার একটু বাড়াতে হবে, কর্মযোগী হতে হবে, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময়। আজকে যে বাবা মুরলিতে কত সুন্দর বললো, সব কিছুতে বাবা বাবা করতে থাকো, বাবা এই বলেছে, বাবা এই বলেছে, বাবা বলে এরকম বলা উচিত, বাবা বলে এরকম দেখা উচিত। বাবা বাবা করতে থাকা মানে স্মরণের যাত্রায় থাকা। তো এরকম করতে করতে আমাদের স্মরণের যাত্রাটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমি অন্তত সন্তুষ্ট থাকবো এটা দিয়ে। তো এটাকে একটা কাজ করতে হবে। ये है पुरुषार्थियों के पुरुषार्थ की नंबरवार रिजल्ट। এগুলো বাবা সবাই ওভারঅল দেখেছেন পুরুষার্থীদের মধ্যে পুরুষার্থ ওরা যা করছে ওর মধ্যে এইগুলো দুর্বলতা আছে। अब इन 7 बातों को मिटाने के लिए फिर 7 दिन का कोर्स कराना पड़े। তো বাবা বলছে 7টি দুর্বলতা এগুলো মেটানোর জন্য আবার তোমাদের পুনরায় 7 দিনের কোর্স পড়াতে হবে। इन 7 बातों को सामने रख 7 दिन का कोर्स जो औरों को कराते हो वो अपने आप को रिवाइज कराना। তো বাবা বলছেন এই 7টি দুর্বলতাকে সামনে রাখো, আর 7 দিনের কোর্স যেটা তোমরা অন্যদেরকে করাও সেটা এখন নিজের জন্য একবার রিভাইজ করো। মানে এই 7 দিনের কোর্সটা আমি আমাকে আরেকবার করিয়ে নেব আমার এই 7খানা দুর্বলতা মেটাবার জন্য। बाबा बोलছেন जैसे मूल्यों को रिवाइज कर रहे हो तो रिवाइज करने से नवीनता और शक्ति बढ़ने का अनुभव करते हो। तो बाबा एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন যেমন তোমরা মূল্যগুলোকে রিভাইজ করো,
তো যতবার রিভাইজ করি আমরা ততবার তার মধ্যে নবীনতা খুঁজে পাই, আমাদের শক্তি বৃদ্ধি পায়, সেটা আমাদের অনুভব আছে। ऐसे ही अब एकांत में बैठ अमृत वेले जो 7 बातें सुनाई, ভাবছে একইভাবে এখন কি করো, একান্তে বসো অমৃত বেলার সময়। তারপরে এই যে 7টি দুর্বলতার কথা তোমাদেরকে বলেছি সেগুলো এক একটা করে শোনো। उन पर एक एक बात का निवारण हर दिन के पाठ में कैसा समाया हुआ है। বলছে তার উপরে এক একটি দুর্বলতা নিবারণ প্রত্যেক দিনের পাঠের মধ্যে কিন্তু সমাহিত আছে। वो मनन करके मक्खन अर्थात सार निकालना, সেটাকে মনন করে তার থেকে মাখন, মাখন মানে সার বের করে নেবে। और आपस में लेनदेन करना, আর নিজেদের মধ্যে আদান প্রদান করা। তার মানে বাবা বলতে চাইছে 7 দিনের কোর্সের মধ্যে আমাদের এই 7টি যে দুর্বলতা তার নিবারণ অলরেডি আছে। তো সেজন্য তোমরা একান্তে অমৃতবেলা বসে এক একটি দুর্বলতাকে নাও আর তার নিবারণটা খুঁজে বের করো এই কোর্স থেকে, 7 দিনের কোর্সের থেকে। তারপরে ওটাকে মনন চিন্তন করো, করে ওর সার বের করো, এসেন্স। তারপরে ওটা নিজেদের মধ্যে আদান প্রদান করো, মানে আমরা সবাই করলাম, তারপরে ওটাকে আলোচনার মাধ্যমে ওটাকে ক্লিয়ার করে নিলাম আর একটু। তারপরে বাবা বলছেন कोर्स तो किया है, कोर्स तो আমরা করেছি, लेकिन जैसे जिज्ञासुओं को कोर्स कराने के बाद हर पाठ की युक्ति बताते हो व अटेंशन दिलाते हो। বলছে কোর্স তো এমনি আমরা করেছি, কিন্তু যেরকম আমরা জিজ্ঞাসুদের যখন কোর্স করাই, কোর্স করানোর পরে প্রত্যেক পাঠের জন্য যুক্তি বলে দিই বা টেনশন দিই, হ্যাঁ না, আজকে আমরা এই শিখলাম, আমাদের এটা মনে রাখা উচিত, এরকমভাবে আমরা ওদেরকে বলে দিই। তারপরে বাবা বলছেন वैसे आप हर एक रेगुलर गॉडली स्टूडेंट अब फिर से एक सप्ताह एक पाठ को प्रैक्टिस और प्रैक्टिकल में लाओ। বলছে একইভাবে এখন তোমরা প্রত্যেকে রেগুলার গডলি স্টুডেন্ট আবার সেই 1 সপ্তাহের কোর্সটা করো, সেটাকে প্র্যাকটিস করো আর আবার ওটাকে প্র্যাকটিক্যালে আনো। মানে যেমন আমরা যাদের কোর্স করায় তাদেরকে সবসময় একটা হোমওয়ার্ক দিচ্ছি, আজকে এটা করবেন, এটা প্র্যাকটিস করবেন, এটা খেয়াল রাখবেন। একইভাবে আমি নিজেকে কোর্স করিয়ে নিজেকেও প্র্যাকটিস করাবো আর নিজেকেও ওই জিনিসগুলো প্র্যাকটিক্যালে আনাবো। जैसे साप्ताहिक पाठ करते हो ना, যেরকম আমরা সপ্তাহের কোর্সটা করাই। आप लोग भी सर्विस में पवित्रता सप्ताह व शांति सप्ताह का प्रोग्राम रखते हो ना। বলছে আমরা মাঝে মাঝে সেবার জন্য পবিত্রতার সপ্তাহ বা শান্তির সপ্তাহ এরকম প্রোগ্রাম রাখি, হ্যাঁ না। 1 সপ্তাহ আমরা শান্তির উপরে কিছু একটা কোর্স করব বা প্রোগ্রাম করব, তো এই উইকটাকে আমরা একটা নাম দিয়ে দিই। তো বাবা বলছে এরকম বিভিন্ন তোমরা তো প্রোগ্রাম করো। वैसे ही अपनी प्रोग्रेस के लिए हर पाठ का साप्ताहिक पाठ प्रैक्टिकल और प्रैक्टिस में लाओ। বাবা বলছে যেমন অন্যের জন্য আমরা এক একটা সপ্তাহ, পবিত্রতার সপ্তাহ, শান্তির সপ্তাহ এরকম প্রোগ্রাম রাখি, এখন নিজের প্রোগ্রেসের জন্য এরকম প্রত্যেক পাঠের, মানে ওই 7 দিনের কোর্সের প্রতিটা পাঠের সাপ্তাহিক পাঠ, মানে একটা টপিক নিয়ে সপ্তাহখানেক তোমরা প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিস করো। তো রিভাইজ होने से क्या होगा, যদি তোমরা একবার তো কোর্স করা আছে আরেকবার যখন রিভাইজ করলে তাতে কি লাভ হবে। সফলতা समीप सहज और स्पष्ट दिखाई देगी। লাভ হবে, তুমি সফলতাকে নিকটে সহজ আর স্পষ্ট রূপে দেখতে পাবে। তো শ্রেষ্ঠ তো बन ही जाएंगे, তাহলে তো তোমরা শ্রেষ্ঠ হয়েই যাবে আমরা যদি সফলতা পেয়ে যাই এত সহজে।
अपने आप को हर संकल्प या कर्म में महान बनाने के लिए सभी से सहज युक्ति की 3 बातें सुनाओ। तो বলছে নিজের প্রত্যেকটা সংকল্প কর্ম মহান যদি বানাতে চাও তার সবচেয়ে সহজ যুক্তি হলো 3টে পয়েন্টে আছে, সেটা শোনাও। कि मन वचन कर्म में महानता के लिए ही पूछ रहे हैं। মানে আমি যদি আমার মন বচন কর্ম সব কিছুতে মহান হতে চাই তাহলে 3টে পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা এখানেই থামবো। আজকে আমাদেরকে বাবা আগে তো আমাদেরকে কিছু চেকিং পয়েন্ট দিলেন কি 1 সেকেন্ডে আমরা বাণীর ঊর্ধ্বে স্থিত হতে পারি কি না। যেমন অন্যান্য কর্মেন্দ্রিয়গুলিকে যখন চাই যেরকম চাই সেভাবে নাড়াচাড়া করি, আমি আমার বুদ্ধিকেও যেখানে চাইবো যখন চাইবো সেখানে স্থিত করতে পারি কিনা, বুদ্ধি পাওয়ারফুল হয়েছে কিনা, আর এই পাওয়ারফুলটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কিনা, এগুলো চেক করতে হবে। বাবা বলছেন যদি আমাদের বিধি যথার্থ হয় তাহলে বিধির একটা ফল হচ্ছে সিদ্ধি। সিদ্ধি মানে বাবা বলছেন সফলতার শ্রেষ্ঠতা, সেটাও দিন প্রতিদিন বাড়তে থাকবে। মানে এখন আমি যেটুকুনি পাওয়ারফুল হয়েছি আর কিছুদিন পরে আবার আরও পাওয়ারফুল এটা বাড়বে যদি আমার বৃত্তি যথার্থ থাকে। তাহলে তুমি তোমার পরিণাম স্বরূপকে দেখে তোমার নিজের পুরুষার্থের যথার্থ স্থিতিটাকে পরখ করো যে আমার পুরুষার্থের যে বিধি সেটা ঠিক আছে কিনা তুমি নিজের পরিণাম দেখে যাচাই করে নাও। তারপরে বাবা বলছেন বাবা দেখেছেন 7টা দুর্বলতা আমাদের মধ্যে। এক তো দেখছেন আমাদের স্মৃতিতে সমর্থি নেই, স্মৃতিস্বরূপ হই কিন্তু সমর্থি নেই, দৃষ্টিতে আমাদের দিব্যতা নেই, আমাদের বৃত্তিতে উইল পাওয়ার নেই, তার জন্য বৃত্তি চঞ্চল, একরস নেই। তো 4 নম্বরে বাবা দেখছেন নিরাকারী অবস্থার টেনশনটা কম, যার জন্য দেহ অভিমান কাম ক্রোধ এগুলো মাঝে মাঝে আক্রমণ করতে থাকে। 5 নম্বর বাবা দেখছি আমরা যখনই সম্পর্কে সংগঠনে আসি সেখানের বায়ুমণ্ডল বা ভাইব্রেশনের ইফেক্ট আমাদের উপরে হয়ে যাচ্ছে। তারপরে বাবা দেখছেন 6 নম্বরে আমাদের অব্যক্ত ফরিস্তা স্থিতির অভ্যাসটাও খুব কম। এতে কি হচ্ছে, কিছু ভালো হোক বা খারাপ হোক সাথে সাথে আমাদের একটা ফিলিং আসছে আর আমি ফেল হয়ে যাচ্ছি বিভিন্ন সময়। তাহলে আমাকে ফিলিং প্রুফ হতে হবে। আর বাবা লাস্টে দেখছেন আমাদের স্মরণের যাত্রার যে সন্তুষ্টতা হওয়া উচিত সেটা আমাদের মধ্যে নেই। মানে আমি আত্মা নিজের স্মরণের যাত্রা থেকে সন্তুষ্ট নয়। আর এটার জন্য বাবা বলছে এটা রেমেডি হলো তুমি 7 দিনের কোর্স করাও নিজেকে। যেমন মূল্যে রিভাইজ করো, যত রিভাইজ করো তত নবীনতা খুঁজে পাও, শক্তির বৃদ্ধি হয়। একইভাবে 7টি দুর্বলতার জন্য প্রতিদিন কোর্স থেকে 7খানা তোমাকে নিবারণ খুঁজে বের করতে হবে। আর তারপরে ওগুলোর মনন চিন্তন করে মাখন বের করো, সার বের করো আর নিজেদের মধ্যে আদান প্রদান করো। বাবা বলছেন এই 7খানা দুর্বলতার 7 দিনের কোর্সের মধ্যে নিবারণ আছেই আছে। আর নিজের প্রোগ্রেসের জন্য এই সাপ্তাহিক যে পাঠ, প্রতিটা পাঠকে সপ্তাহখানেক পড়ো, মানে এক সপ্তাহ পড়ো, 1 সপ্তাহ প্র্যাকটিস করো, প্র্যাকটিক্যালে আনো। তাহলে দেখবে আস্তে আস্তে সফলতা তোমার নিকট সহজ আর স্পষ্টভাবে তোমার কাছে এসে গেছে। তার মানে তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো। যেমন আমরা মাঝে মাঝে এটা হচ্ছে মানে শান্তির সপ্তাহে, মানে এই সপ্তাহে আমরা শান্তি নিয়ে কাজ করব, এই সপ্তাহে আমরা পবিত্র থাকবো, এরকম একটা হোমওয়ার্ক নাও। এরকম কোর্সেরও একটা পার্টকে এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করো। তাহলে এই দুর্বলতাগুলোর নিবারণ আমরা খুঁজে সেগুলোর উপরে কাজ করে সেগুলোকে সরিয়ে দিতে পারবো আমাদের জীবন থেকে, মানে মিটিয়ে ফেলতে পারবো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা, ওম শান্তি।